আজকেও তোমাদেরকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রকম একটা রান্না দেখাবো। রান্নাটার নাম হলো পোড়া মশলা দিয়ে চিকেন কষা। তোমরা আমাকে তো অনেক ভালোবাসা দিচ্ছ, তোমরা এই হাতে মাখা কাতলাটা ওটা তো 1 মিলিয়ন করে দিয়েছো, আবার 1 পট চিকেনটা ওটাও 2 লাখের ওপরে করে দিয়েছো। তার জন্যই তোমাদের অনুরোধে আমি এই রেসিপিটা যাতে চটজলদি হয় সেই রেসিপিটা নিয়ে এলাম। তাহলে চলো রান্নাটা শুরু করি। আর কি কি লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নিই। দেখো আলুগুলো না হালকা লাল লাল হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি আলুগুলো। এই দেখো 5টা পেঁয়াজ নিয়েছি আর একটা বড় আলু, হ্যাঁ সেইটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি, অনেক বড় আলুটা। আর এই 2 টুকরো আদা আর একটা গোটা রসুনকে ছাড়িয়ে বেছে নিয়েছি, একটা গোটা বড় টমেটো আর এই 6-7টা কাঁচা। এখানে এই আলুটা বাদে আর যেগুলো আছে সেইগুলো আজকে সব আমি পুড়িয়ে নেব। এই দেখো মশলাগুলো আমি যেভাবে পুড়িয়েছি এইভাবে পুড়িয়ে নেবে। ওই সব পোড়া মশলাগুলো দিয়ে এই যে আমি একবারে পেস্ট করে নিয়েছি। আর টমেটোর খোসাটা এইভাবে ছাড়িয়ে নেবে। এই যে আমি 2টো তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম। এই যে এবার আমার সেই সব দিয়ে পুড়িয়ে বেটে নিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিলাম। এই যে আমি এর মধ্যে না হলুদ দিলাম, ধনে গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো, আর কিচ্ছু দেবো না। আর নুন তো দেবো, হ্যাঁ। আর তো এর মধ্যে ধরো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে আজকে কিচ্ছু দেবো না। যা কাঁচা লঙ্কা পুড়িয়ে বেটে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, এই দিয়ে আমি রান্নাটা আজকে করে নেবো। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, নুনটা আবার পরে দেখে অল্প একটু মিষ্টি দিলাম যাতে সবকিছু ব্যালেন্স হয় তার জন্য। এখন তো বেশিরভাগ মহিলারাই, আমার ছোট ছোট মেয়েরা সবাই ধরো চাকরি বাকরি কিছুটা কিছু করেই, সবাই কেউ নাহলেও টিউশনিও করে। রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়, তোমরা করতেই পারো। আর এই যে মশলাটা পুড়িয়ে দেখালাম না, এটা তোমরা সেরকম হলে 2-1 দিন করে আগে করেও রেখে দিতে পারো ফ্রিজে, কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না। এটা তো আমার পোড়ানোই ছিল, অর্ধেক কাঁচা ভাব চলেই গেছিল, আর একটু কষিয়ে নিলাম। এইবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এইবার আমি ভালো করে মাংসটা দিয়ে কষাবো। এই যে আলু দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে রান্না করবো। আর এই মাংসটা না ভালো করে ধুয়ে নেবে, লেবু দিয়ে বা লেবু না থাকলে ভিনিগার দেবে, ভিনিগার দিয়ে নুন দিয়ে চটকে নিয়ে একটুখানি রেখে দিয়ে ধোবে, তাহলেই পুরো সাদা হয়ে যায়। তেল মশলা একদম কম, হ্যাঁ দেখেছো তো আমি কতটুকুনি তেল দিয়েছি, ওতেই কিন্তু হয়ে গেল। গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে দেবো। এইটা এই চাপা দেবো, খুলবো, একটু নেড়ে দেবো, এইভাবেই রান্নাটা আমি করবো। এবার না ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কতটা জল বেরিয়েছে, দেখেছো? এই জলটা যাতে বেরোয় সেই জন্যই কিন্তু আমি চাপাটা দিয়েছিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। দেখো উষ্ণ গরম জল করে নিয়েছি, এটাকেই আমি মাংসের মধ্যে দেবো। যে যেমন যার যেমন গ্রেভি লাগবে সে সেই মতো জল দেবে। এটা এবার ভালো করে একবার ফুটে যাক, তাহলে নামিয়ে দেব। মাংস একদম রেডি হয়ে গেছে, হ্যাঁ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাড়িতে যদি একবার না রান্না করেছো তাহলে কিন্তু খুব মিস করবে। এত সুন্দর একটা রেসিপি দিলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর আপনজনদের সাথে সেটা ভাগ করে নিও, তাদেরও তো দেখার অধিকার আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।